This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমরা এই মুহূর্তে রয়েছি ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুঞ্জনগর এলাকায়। এই এলাকাতেই গতকাল দুই তৃণমূল সদস্য মহিলাদের উপর অত্যাচার করে বলে অভিযোগ। আজ সকাল থেকে এই এলাকায় উত্তেজনা রয়েছে। দুপক্ষই একে অপরকে গ্রেপ্তারের দাবি তুলে তারা কিন্তু রাস্তায় নেমেছিল। পরে ফালাকাটা থানা থেকে পুলিশ এসে ভিড় হটিয়ে দেয় এবং সাধারণ মানুষদের ঘরে ফিরতে বলে। ফালাকাটা থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার তদন্ত করবেন বলে জানিয়েছেন। তা সত্ত্বেও স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছেন এই ঘটনায় দুই পঞ্চায়েত সদস্যকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আজকে এদের আমরা গতকালকে থানায় এফআইআর দিয়েছি। আর তার এই অবিলম্বে এই আসামিদের যদি না গ্রেপ্তার করে তাহলে আমরা নিরাপত্তা অভাব বোধ করছি এবং আমাদের এই নারীরা ভীত সন্ত্রস্ত আছে। এদের যে কোনো মুহূর্তে আমাদের উপরে অত্যাচার হতে পারে। আমরা ফিরাইতে গেছি, ফিরাইতে যাই এই যে লাগিয়ে গেল কেসাল মারামারি ধুড়াধুড়ি, বাচ্চাদেরকে মারতেছে। তারপরে বলে আমরা পাবো না, বাচ্চাদের লাশ পাবো না, বাচ্চাদের লাশ পাবে না। ও দিনের বেলায় বাড়ি ঢুকবে, দিনের বেলায় কি করবে? আজকেও সেই ধমকি দিতেছে, আজকেও বলে ঢুকবে বাড়ি বাড়ি। আপনারা কি চাইছেন? আমরা এটা নিরাপত্তাই চাইছি। এদিকে শাসক দলের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে কর্মীরাও ওই মহিলাদের গ্রেপ্তারের দাবি তুলেছে। এই ঘটনা ভাইরাল হতেই স্বাভাবিকভাবে এই এলাকায় রাজনৈতিক উৎপারদ তুঙ্গে উঠেছে। ফালাকাটার বিধায়ক দীপক বর্মন অভিযোগ তুলেছেন যে এই এলাকার দুই পঞ্চায়েত সদস্য যে কাজ করেছেন তা অন্যায় করেছেন, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কিন্তু স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ তুলেছেন, এই এলাকা পর্যটন এলাকা। এই এলাকায় বন্যপ্রাণী থেকে শুরু করে অনেক বন্যপ্রাণী, সামনে যেহেতু ফরেস্ট রয়েছে সেগুলো আছে। স্বাভাবিকভাবেই এই এলাকায় কোনো মল জাতীয় ইউনিট চালু করা যাবে না, তারা দাবি তুলেছেন। স্থানীয় মহিলারা এই দাবি তুলে গতকাল তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছিলেন। এইখানে পৌরসভার মলমূত্র এইখানে করার জন্য একটা করতেছিল। তার জন্য মহিলারা এইখানে যেহেতু দীর্ঘদিনের একটা ট্যুরিস্ট স্পট, প্রাকৃতিক পর্যটন কেন্দ্র, সেই এলাকায় এই জিনিসটা হচ্ছে। এটা প্রাণীর এবং ওয়াইল্ড লাইফের এবং আগামী দিনে যারা নাকি এখানে ট্যুরিস্ট আসে তাদের মাধ্যমে বিভিন্ন রোগ জীবাণু ছড়াতে পারে এবং তাদের ক্ষেত্রে খুব অসুবিধা হবে। যার জন্য এখানকার মহিলারা এটার প্রতিবাদ জানিয়েছে এবং ডিএম অফিসে এটার একটা মার্চ পিটিশন দিয়েছে। এখানে কোথাও মহিলাকে মার ধরে কিন্তু ছবি দেখা যাচ্ছে না, শুধু নিজেকে আত্মরক্ষাই করছে। আমিও সাথে ছিলাম, আমিও সেভই করছিলাম। তো এইখানে তো সম্পূর্ণটাই প্ল্যান মাফিক যে গোবিন্দ দাস, যে ওই ওনার সম্পূর্ণটা পরিকল্পনা করা। উনি লোকজন সাজায় রাখছে, উনার মা দাঁড় করালো আমাদেরকে, দাঁড় করানোর পরে উনি তেরে আসলো আমাদেরকে মারতে। হুমকির কথা আমার জানা নেই, কাকে হুমকি দিচ্ছে না দিচ্ছে ওটা আমার জানা নেই। না, আমি মারধর করাই নাই। এটা যদি দেখাতে পারেন কোনো ছবি থেকে আমি মারছি, আমি শুধু আত্মরক্ষাই করছি যে আমাকে বাঁচতে হবে। এখানে এত লোক আমাকে ঘিরে ধরছে, আর পাশে কিন্তু আরও 25-30 জন মহিলা কিন্তু আসছিল। যদি মারছেন এরকম দেখা গেলে কি বলবেন? তাই সেখানে আইনে যা ব্যবস্থা আছে আমার সাজা দিলে আমি সাজা মানতে পারি। প্রশাসনের আধিকারিকরা এলাকায় এসে তাদের সঙ্গে কথা বলে তারা কিন্তু চলে যান। ফলে সেই বিষয়টি এখন নতুন মাত্রা পেয়েছে, এটাতে রাজনৈতিক মোড় নিয়েছে।
এখন দেখার বিষয়টি কতদূর এগোয়, প্রশাসন কি ব্যবস্থা নেয়। এদিকে ঘটনার জেরে পুলিশ প্রশাসনও কি পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে কুঞ্জনগরবাসী। আলিপুরদুয়ারের কুঞ্জনগর থেকে সুজিত রায়, TV9 বাংলা।